বোর্ডে আমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছি, বলতে হবে এই তিনটি শব্দের মধ্যে কোন বানানটি সঠিক। ইয়েস, তোমরা ঠিকই ধরেছ, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, SEPARATE। অনেক সময় শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায় সেপারেট বানানটায় ঠিক ই এর স্থলে ই হবে নাকি এ হবে এই জায়গাটিতে। আজকে আমরা এই শব্দটির মধ্যে লুকিয়ে থাকা একটি প্রাণীর মাধ্যমে জানার চেষ্টা করব কিভাবে সেপারেট শব্দটি মনে রাখা যায়। আমরা সেপারেট বানানটি আরো একবার দেখতে পাচ্ছি এবং এইখানে একটি প্রাণী দেখতে পাচ্ছি। প্রাণীটা কি? এ র্যাট। ইয়েস, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ইঁদুরের ছবি। এই ইঁদুরকে আমরা ইংলিশে র্যাট বলে থাকি, RAT, র্যাট, এবং তার পূর্বে একটি এ যুক্ত করা, অর্থাৎ এ র্যাট এর অর্থ হচ্ছে একটি ইঁদুর। SEP, সেভ, এ র্যাট, এইটুকু যদি আমরা মনে রাখতে পারি এবং শেষে ই যুক্ত করে ফেললে কিন্তু আমরা সেপারেট এই বানানটি খুব সহজেই লিখতে পারছি কিংবা বলতে পারছি। যদি প্রশ্নটা এরকম হয়, হুইচ স্পেলিং হাইডস দ্য র্যাট, কোন বানানটির মধ্যে একটি ইঁদুর লুকিয়ে আছে, এরকম একটা মজার প্রশ্ন যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই উত্তর দিব এ র্যাট। এই অংশটা কিন্তু অপশন বি তেই লুকায়িত আছে, অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আমরা সেপারেট এই বানানটি খুব সহজেই মনে রাখতে পারি। এবার তোমাদের জন্য একটা কুইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করো। SEP এইটুকু দেয়া আছে, দুটি শূন্যস্থান আছে, এখানে দুটি মিসিং লেটার দেওয়া আছে। এই মিসিং লেটার দুটো কি কি হবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কমেন্টস করার সময় অবশ্যই মনে রাখবে আমরা উপরে সেপারেট বানানটা তৈরি করার জন্য যে কৌশলটা অবলম্বন করলাম সেই কৌশলটাকে প্রয়োগ করে আমরা এই বানানটা লিখে ফেলতে পারি। আমরা চাইলেই ইংরেজির এরকম অনেক বড় বড় শব্দকে খুব সহজেই মনে রাখতে পারি এরকম বিভিন্ন স্পেলিং ট্রিক্স এর মাধ্যমে। এরকম মজার মজার স্পেলিং ট্রিক্স পেতে শাহিন শিক্ষা পরিবার স্পেলিং ট্রিক্স এর মাস্টার ক্লাসে সঙ্গে থাকুন।